স্নিগ্ধ শুভেচ্ছা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই বাড়িতে বাবা মায়ের সাথে সুস্থ আছো ও নিরাপদে আছো। হ্যাঁ ছোট্ট সোনামণিরা, আমিও ভালো আছি ও নিরাপদে আছি। করোনাকালীন এই মহা দুর্যোগের সময় তোমাদের ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়ার জন্য বা সারা দেশব্যাপী অনলাইন পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। তোমাদের সাথে অনেক দিন আমাদের দেখা সাক্ষাৎ নেই, তাই এই চেষ্টা। আজ আমি তোমাদের সামনে একটি পাঠ নিয়ে হাজির হয়েছি। তোমাদের পাঠের কার্যক্রম এবং পাঠদানকে কিছুটা হলেও সহায়তা করার জন্য আমি আজ তোমাদের সামনে একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকের পাঠে তোমাদেরকে সবাইকে স্বাগতম। হ্যাঁ ছোট্ট সোনামণিরা, আজ আমি তোমাদের সামনে একটি পাঠ নিয়ে হাজির হয়েছি। আর এই পাঠ শুরুর আগে আমি আমার পরিচয়টা তোমাদের সামনে তুলে ধরতে চাই। আমি মোসাম্মদ হাসিনা খাতুন, সহকারী শিক্ষক, 29 নম্বর মহাজন কলাগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালিয়া, নড়াইল। আজ আমি তোমাদের সামনে যে ক্লাসটি নিয়ে হাজির হয়েছি সেটা হলো 4র্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান পাঠ শিরোনাম খাদ্য পাঠ বেঁচে থাকার জন্য ডিম এবং দুগ্ধজাত খাদ্যদ্রব্য। নিশ্চয়ই 4র্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে, আর তোমরা বই খাতা কলম নিয়ে বসে পড়ো। কেমন বসেছ? এই তো সোনামণিরা, আমরা এখন কি দেখতে পাচ্ছি? আমরা দেখো একটা কি দেখছি? আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। সবাই দেখো তো কি দেখা যাচ্ছে ছবিতে? হ্যাঁ দেখছো? ঠিক বলেছ। তাহলে দেখি আমরা কি দেখি। এখানে দেখা যাচ্ছে কিছু খাবারের ছবি। কি পাঠের শুরুতে আমরা একটি ছবি দেখলাম, কেমন লাগলো তোমাদের? নিশ্চয়ই ভালো লেগেছে। তাহলে বিজ্ঞান পড়ার আগে আমরা একটি ছবি দেখেছি, তাও আবার খাবারের ছবি। এখন বলো তো এই খাবারের ছবি দেখে তোমাদের কি মনে হচ্ছে? আমরা আজ কোন বিষয় পড়তে চাই? হ্যাঁ, আমরা আজ যেটা পড়ব তোমরা সেটা খাতায় লিখে নাও। আজকে পাঠের বিষয় আমাদের খাদ্য। তোমরা সবাই লিখে নাও খাদ্য। তাহলে সোনামণিরা, আমরা এখানে কি দেখি? আমরা এখানে 4টা ছবি দেখি। ছবিগুলো তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। ছবিতে আমরা কি কি দেখি দেখা হয়েছে? হ্যাঁ, এখন আমরা বলবো কি কি দেখছি ছবিতে, আমরা বলবো। হ্যাঁ বলেছো, অনেক ধন্যবাদ তোমাদেরকে। দেখি তবে আমরা কি দেখি? হ্যাঁ, আমরা দেখছি প্রথম ছবিতে আছে সবজি, দ্বিতীয় ছবিতে আছে কি ধান, তারপরে আছে গম, তারপরে আছে কিছু ডাল। এখন আমরা এই যে খাদ্যগুলো পেয়েছি, এই খাদ্যগুলো আমরা কিসের থেকে পেয়েছি বলো তো? একটু চিন্তা করে বলো। হ্যাঁ, তোমরা অনেকেই বলতে পেরেছো। তবে দেখি আমরা এখানে কি দেখতে পাই। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাই উদ্ভিদ থেকে এই খাদ্যগুলো আমরা পেয়ে থাকি। এই খাদ্যগুলো আমরা কিসের থেকে পেয়ে থাকি? উদ্ভিদ থেকে। আরো একটু ছবি দেখবো? আমরা দেখি তো পরের ছবিটায় কি দেখি। হ্যাঁ, এখানেও এসছে কি 4টি ছবি এসেছে। 4টি ছবি আমরা আরো একটু খেয়াল করে দেখি। ছবিতে আমরা দেখছি সেটা সবাই দেখো এবং একটু পরে বলবা কি দেখছো। হ্যাঁ দেখেছো এবং কেউ কেউ বলছো। সবাই তো চেনো, এই খাবারগুলো সবাই আমরা চিনি। তাহলে বলো তো এই খাবারগুলো আমরা কিসের থেকে পাই? এই খাবারগুলো আমরা নাম বলি আগে, তাই না? এই খাবারগুলোর নাম কি? হ্যাঁ, দুধ আছে, মাছ আছে, ডিম আছে, মাংস আছে। এখন বলো এই খাবারগুলো আমরা কিসের থেকে পাই? প্রথম দেখা ছবিটায় আমরা দেখেছি সেই খাবারগুলো আমরা উদ্ভিদ থেকে পেয়েছি। আর এই খাবারগুলো আমরা কোথা থেকে পেয়েছি?
হ্যাঁ সোনামণিরা, তোমরা ঠিকই বলেছ, এই খাবারগুলো আমরা প্রাণী থেকে পেয়েছি। এখন আরেকটি ছবি দেখতে মন চাই, তবে চলো দেখি। এখানে আরো একটি ছবি এসেছে। ছবিতে কি আছে? হ্যাঁ, ছবিতে আছে মাছ আছে, মাংস আছে, ডিম, আইসক্রিম, আরো অনেক কিছু আছে, তাই না? আমরা সবাই চিনি, তাছাড়া আরো অনেক কিছুই আছে। তাহলে বলো, আমরা এই ছবির খাবারগুলো আমরা কিসের থেকে পাই? হ্যাঁ, দেখে নিই। এগুলো আমরা প্রাণী থেকে পাই। আচ্ছা বন্ধুরা, এবার কি আর কিছু দেখবো? হ্যাঁ চলো, তবে আরো একটা কিছু দেখি। আরো একটা ছবি এসে গেছে। তাহলে এই ছবিতে কি কি আছে? এই ছবিতে কি কি আছে এবার আমি বলবো না, তোমরাই বলবা। হ্যাঁ, ধন্যবাদ তোমাদেরকে। তবে দেখি, বিভিন্ন ধরনের ফল, তাই তো? সবাই আমরা চিনি না এই ফলগুলো? হ্যাঁ, এই ফলগুলো আমরা কিসের থেকে পাই? অনেক ধন্যবাদ তোমাদের। দেখি এখানে কি দেখা যায়? এগুলো আমরা উদ্ভিদ থেকে পাই। তাহলে আমরা দেখো, ছবি যে কয়টা দেখেছি তার উদ্ভিদ ও প্রাণী থেকেই এসেছে। খাদ্যগুলো কিসের থেকে এসেছে? উদ্ভিদ থেকে ও প্রাণী থেকে এসেছে। আমরা ছবিগুলো দেখেছি সবাই এবং বলতে পেরেছি। আমরা এবার তোমাদের একটু কাজ দিব। তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি আছো তো? হ্যাঁ, লিখে ফেলো। আমরা এখানে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি। আমরা কি প্রশ্ন পেয়েছি? উদ্ভিদ ও প্রাণী থেকে আমরা কোন কোন খাদ্য পেয়ে থাকি? ইতিমধ্যে আমরা জেনে গেছি, তবে আমরা একটি কাজ করব। খাতা কলম নিয়ে শুরু করে দাও লেখা। এখানে একটি ছক আসছে। ছকে আছে দুইটি তালিকা, একটি উদ্ভিদ খাদ্যদ্রব্য, অন্যটি প্রাণীজ খাদ্যদ্রব্য। এরকম একটি ছক খাতায় এঁকে ফেলো। ছকটি খাতায় এঁকে তোমরা বাম পাশে উদ্ভিদ খাদ্যদ্রব্যের একটি তালিকা তৈরি করবে এবং ডান পাশে প্রাণীজ খাদ্যদ্রব্যের একটি তালিকা তৈরি করবে। কেমন সোনামণিরা? হ্যাঁ, খুব ভালো। সোনামণিরা খুব ভালো লিখতে পারে। লিখে ফেলো চটপট। গুড। এখন তোমরা লিখেছ, আমিও কিছু লিখেছি। দেখি তবে আমার লেখার সাথে কার কার মিলে। তবে তোমরা যেটা লিখেছ সেটা স্কুল খুললে আমি দেখে নেব। এখন আমি যেটা লিখেছি সেটা তোমরা দেখে নাও। কারো কারোর সাথে আমার লেখাটা মিলেও যেতে পারে। হ্যাঁ, অনেকের সাথে মিলে গেছে, তাই না? হ্যাঁ, ঠিক বলেছ। তাহলে এখানে আমরা একটু বই খুলি। বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নাম্বার 28 প্রত্যেকে বের করে ফেলো। ফেলেছ? বই বের করেছ পৃষ্ঠা? এরকম একটি পৃষ্ঠা এসেছে না? হ্যাঁ, এবার আমরা একটু পড়ে নিই। কি পড়া শেষ? অনেক ধন্যবাদ তোমাদেরকে। আমরা আজকের পাঠের সারসংক্ষেপ জেনে নিই। আমরা আজকে উদ্ভিদ খাদ্যদ্রব্যের সারসংক্ষেপটুকু জানি। বেশিরভাগ উদ্ভিদ খাদ্যদ্রব্য, বেশিরভাগ খাদ্যই আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি। উদ্ভিদ থেকে প্রাপ্ত বিভিন্ন ধরনের খাদ্যের মধ্যে রয়েছে শাকসবজি, ফল, খাদ্যশস্য এবং ডাল। প্রাণীজ খাদ্যদ্রব্য, আমরা প্রাণী থেকেও বিভিন্ন ধরনের খাদ্য পেয়ে থাকি, যেমন মাছ, মাংস, ডিম এবং দুগ্ধজাত খাদ্যদ্রব্য। আজকে পাঠের সারসংক্ষেপ। এবার আমরা একটু লিখব। আজ আমরা যে বিষয়টা জেনেছি সেটা তোমরা কতটুকু জেনেছ আমি একটু প্রশ্ন লিখতে দিই। তোমরা খাতা কলমে লিখে ফেলো বন্ধুরা। হ্যাঁ, প্রথম প্রশ্ন দেখো, কোন কোন উৎস থেকে আমরা খাদ্য পেয়ে থাকি? দ্বিতীয় প্রশ্ন, প্রাণীজ খাদ্যদ্রব্যের 3টি নাম লেখো।
কি ছোট্ট বন্ধুরা, তোমরা লিখতে পেরেছো? হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। এবার আমরা উত্তর মিলিয়ে নিই। 1 নম্বর প্রশ্নের উত্তর, উদ্ভিদ ও প্রাণী থেকে আমরা খাদ্য পেয়ে থাকি। 2 নম্বর প্রশ্নের উত্তর, 3টি প্রাণীজ খাদ্যদ্রব্যের নাম হলো দুধ, মাছ, মাংস। হ্যাঁ সোনামণিরা, ঠিক লিখেছ। স্কুল খুললে আমাকে দেখে হবে কিন্তু। তাহলে আজ আমরা যে বিষয়টা পড়েছি সেটি আমরা বাড়িতে একটু পড়ব, আর বাড়ি থেকে তোমরা কি করবে? বাড়ি থেকে তোমরা 2টি উদ্ভিদ ও 2টি প্রাণীজ খাবারের ছবি আঁকবে। পারবে না সবাই? হ্যাঁ সোনামণিরা, নিশ্চয়ই পারবে। স্কুল খুললে আমি এই কাজটিও দেখে নেব। তাহলে আজকের পাঠে সবাইকে ধন্যবাদ। আমরা সবাই ঘরে থাকি, সুস্থ থাকি এবং নিরাপদে থাকি।